हरे कृष्ण। श्रीमद् भागवत प्रथम स्कंध द्वितीय अध्याय। अध्यायर नाम दिव्य भाव दिव्य सेवा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। 24 नंबर श्लोक। पार्थिवाद् दारुणो धूमस्तस्मादग्निस्त्रयीमय तमसस्तु रजस्तस्मात् सत्तं जात ब्रह्म दर्शनम। शब्दार्थ। पार्थिवाद माटी থেকে, दारुण কাঠ, ধূম ধূম, তস্মাৎ তা থেকে, অগ্নি আগুন, ত্রয়ী বৈদিক যজ্ঞ, ময় তৈরি হয়, তমস তমগুণে, তু কিন্তু, রজঃ রজগুণে, তস্মাৎ তা থেকে, সত্যম সত্যগুণে, যৎ যা, ব্রহ্ম পরম তত্ত্ব, দর্শনম উপলব্ধি। শিলা প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিলা প্রভুপাদ কি জয়। অনুবাদ। কাঠ হচ্ছে মৃত্তিকার বিকার, কিন্তু ধোঁয়া কাঠ থেকে শ্রেয়, আর অগ্নি তার থেকেও শ্রেয়, কেননা অগ্নির দ্বারা বৈদিক যজ্ঞের মাধ্যমে উচ্চতর জ্ঞান লাভ করা যায়। তেমনি রজগুণ তমগুণ অপেক্ষা শ্রেয়, কিন্তু সত্যগুণ সর্বশ্রেষ্ঠ, কেননা সত্যগুণের দ্বারা আমরা পরম সত্যকে উপলব্ধি করতে পারি। তাৎপর্য। পূর্বেই বিশ্লেষণ করা হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবার দ্বারা জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। এখন আরো বিস্তারিতভাবে বোঝানো হচ্ছে যে ভগবত ভক্তি অনুশীলন করার যোগ্যতা অর্জন করার জন্য প্রথমে সত্যগুণের স্তরে উন্নীত হতে হবে। কিন্তু উন্নতির পথে যদি কোনো বাধা আসে, তবে যে কেউ সদ্গুরুর সুদক্ষ পরিচালনায় এমনকি তমগুণের স্তর থেকে সত্যগুণে উন্নীত হতে পারে। তাই ভগবত ভক্তি লাভে ঐকান্তিকভাবে আগ্রহী ব্যক্তিকে সে পথে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরুর শরণাগত হতে হবে। এবং সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি তার শিষ্যকে জীবনের যে কোনো স্তর থেকে, তা সে তমই হোক বা রজই হোক বা সত্যই হোক, সুদক্ষভাবে পারমার্থিক পথে পরিচালিত করতে পারেন। তাই কেউ যদি মনে করে যে পরমেশ্বর ভগবানের যে কোনো রূপের পূজা করলে তার ফল একই হবে, তাহলে সে ভুল করবে। বিষ্ণু তত্ত্ব ছাড়া অন্যান্য সমস্ত রূপই জরা প্রকৃতির গুণের প্রভাবে প্রকাশিত, এবং তাই জরা প্রকৃতিজাত রূপগুলি মানুষকে সত্যগুণের স্তরে উন্নীত হতে সাহায্য করতে পারে না। অথচ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে হলে সত্যগুণে অধিষ্ঠিত হওয়া একান্ত প্রয়োজন। অসভ্য জীবন অথবা নিম্নস্তরের পশু জীবন তমগুণের দ্বারা প্রভাবিত। বিভিন্ন রকমের জড়জাগতিক লাভের প্রত্যাশী যে সভ্য মানুষ, তার জীবন রজগুণের দ্বারা প্রভাবিত। রজগুণের স্তরে দর্শন, শিল্পকলা, নীতিবোধ ইত্যাদির সূক্ষ্ম আবেগের মাধ্যমে পরম সত্যকে জানার স্বল্প আভাস দেখা যায়। কিন্তু সত্যগুণ হচ্ছে তারও অনেক ঊর্ধ্বে যারা প্রকৃতির গুণ, যা পরম সত্যকে জানার জন্য মানুষকে যথার্থভাবে সাহায্য করে। অর্থাৎ বিভিন্ন গুণের দ্বারা প্রভাবিত বিভিন্ন রকমের পূজা পদ্ধতির মধ্যে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের পূজার মধ্যে গুণগত পার্থক্য রয়েছে এবং সেগুলির ফলও ভিন্ন। 25 নম্বর শ্লোক। ভেজরে মুনয় অথাগ্রে ভগবন্তমধুক্ষজম সত্যং বিশুদ্ধং শ্যামায় কল্পন্তে যে অনুতানিহ। শব্দার্থ। ভেজরে সেবা করে, মুনয় ঋষিরা, অথ
এইভাবে অগ্রে পূর্বে ভগবন্তাম পরমেশ্বর ভগবানকে অধক্ষজম ইন্দ্রিয়জাত জ্ঞানের অতীত সত্যম অস্তিত্ব বিশুদ্ধম যারা প্রকৃতির তিনটি গুণের অতীত ক্ষমায় আত্যন্তিক লাভের জন্য কল্পন্তে যোগ্যতা যে যারা অনুসরণ তান তারা ইহ এই জড়জগতে। অনুবাদ: পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন, কেননা তিনি জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত। তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্যন্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন। যারা সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন তারাও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন। তাৎপর্য: জড়জাগতিক বিষয় লাভ এবং জড় চেতনের পার্থক্য নিরূপণকারী জ্ঞান লাভ ধর্ম আচরণের উদ্দেশ্য নয়। ধর্ম আচরণের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে, যেখানে পরমেশ্বর ভগবান পরম পুরুষ রূপে বিরাজ করছেন, সেখানে মুক্ত জীবন লাভ করা। তাই ধর্মীয় অনুশাসন হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন, এবং মহাজন বা ভগবানের অনুমোদিত প্রতিনিধি ছাড়া আর কেউই ধর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত নন। ভগবানের বিশেষ প্রতিনিধিরূপ 12 জন মহাজন রয়েছেন, যারা ধর্মতত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে অবগত, এবং তারা সকলেই ভক্তি ভরে ভগবানের সেবা করেন। যে সমস্ত মানুষ যথার্থ মঙ্গল সাধনের অভিলাষী, তারা এই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে পরম মঙ্গল লাভ করতে পারেন। 26 নম্বর শ্লোক। মুমুক্ষব ঘোররূপান হিত্য ভূত পতিনথা নারায়ণ কলা শান্তা ভজন্তি হি অনসূয়ব। শব্দার্থ: মুমুক্ষব মুক্তি লাভের আকাঙ্ক্ষী, ঘোর ভয়ঙ্কর রূপান আকৃতি বিশিষ্ট, হিত্বা পরিত্যাগ করে, ভূতপতিন দেবতা অতএব নারায়ণ পরমেশ্বর ভগবান নারায়ণ, কলা অংশ, শান্তা আনন্দপূর্ণ, ভজন্তি ভজনা করে, হি অবশ্যই, অনসূয়ব অসূয়ারহিত। অনুবাদ: যারা মুক্তি লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী তারা অবশ্যই অসূয়ারহিত, এবং তারা সকলের প্রতি শ্রদ্ধাপরায়ণ। তথাপি তারা ভয়ঙ্কর আকৃতি বিশিষ্ট দেবদেবীদের ত্যাগ করে কেবল পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এবং তার অংশ অবতারদের নিত্য আনন্দময় রূপের আরাধনা করেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যিনি হচ্ছেন সমস্ত বিষ্ণু তত্ত্বের আদি পুরুষ, তিনি নিজেকে দুরকম ভাবে বিস্তার করেন, যথা পূর্ণাংশ এবং বিভিন্নাংশ। তার বিভিন্ন অংশগুলি হচ্ছে তার সেবক, আর তার বিষ্ণু তত্ত্বের পূর্ণ অংশ হচ্ছে সেব্য। সমস্ত দেবতারা যারা পরমেশ্বর ভগবানের শক্তির দ্বারা শক্তিমান, তারাও তার বিভিন্নাংশ। তারা বিষ্ণু তত্ত্ব নন। সকল বিষ্ণু তত্ত্বই পরম পুরুষ ভগবানের মতো শক্তি সম্পন্ন, এবং তারা বিভিন্ন স্থান এবং কালের পরিপ্রেক্ষিতে তাদের বিভিন্ন শক্তি প্রকাশ করেন। কিন্তু ভগবানের বিভিন্ন অংশ জীবেরা সীমিত শক্তি সম্পন্ন। তারা বিষ্ণু তত্ত্বের মতো অনন্ত শক্তি সম্পন্ন নয়। তাই কখনই বিষ্ণু তত্ত্বদের জীবতত্ত্বদের সমপর্যায়ভুক্ত বলে মনে করা উচিত নয়। কেউ যদি তা করে, তাহলে তৎক্ষণাৎ সে ভগবানের চরণে অপরাধ করে এবং পাষণ্ডী আখ্যা প্রাপ্ত হয়। কলিযুগে মূর্খ লোকেরা এই দুটি তত্ত্বকে সমান বলে প্রচার করে ভগবানের চরণে গর্হিত অপরাধ করে। যারা প্রকৃতির পরিপ্রেক্ষিতে এই সমস্ত বিভিন্ন অংশদের বিভিন্ন পদ রয়েছে, এবং তার কয়েকটি হচ্ছে কালভৈরব,
শ্মশান ভৈরব, শনি, মহাকালী, চণ্ডিকা ইত্যাদি। যে মানুষ তমগুণের গভীরতম স্তরে অধিষ্ঠিত, তারাই এই সমস্ত দেবতাদের পূজা করে। ব্রহ্মা, শিব, সূর্য, গণেশ এবং এই ধরনের দেবতারা রজগুণের দ্বারা প্রভাবিত জড় ভোগেচ্ছু মানুষদের দ্বারা পূজিত হন। কিন্তু যারা সত্যগুণে অধিষ্ঠিত, তারা কেবল বিষ্ণু তত্ত্বদেরই আরাধনা করেন। বিষ্ণু তত্ত্বদের বিভিন্ন নাম এবং রূপ রয়েছে, যেমন নারায়ণ, দামোদর, বামন, গোবিন্দ, অধুক্ষজ ইত্যাদি। যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণেরা বিষ্ণু তত্ত্বের প্রতীক শালগ্রাম শিলার আরাধনা করেন, এবং কিছু উচ্চবর্ণের মানুষ যেমন ক্ষত্রিয় এবং বৈশ্যরাও সাধারণত বিষ্ণু তত্ত্বের আরাধনা করে থাকে। সত্যগুণে অধিষ্ঠিত উন্নত মনোভাবাপন্ন ব্রাহ্মণেরা কখনো অন্যের পূজা পদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন না। তারা বিভিন্ন দেবতাদের প্রতি শ্রদ্ধা পরায়ণ। কালো ভৈরব অথবা মহাকালীর রূপ ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও তারা তাদের অশ্রদ্ধা করেন না। তারা খুব ভালোভাবেই জানেন যে এই ভয়ঙ্কর রূপ সমন্বিত এই সমস্ত দেবতারাও পরমেশ্বর ভগবানেরই সেবক। তবে তারা ভয়ঙ্কর এবং মনোরম উভয় রূপ সম্পন্ন দেবতাদেরই পূজা পরিত্যাগ করেন, এবং তারা কেবলমাত্র একাগ্র চিত্তে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুরই আরাধনা করেন, কেননা তারা এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিকভাবে আগ্রহী। ব্রহ্মা সহ বিভিন্ন দেবদেবীরা কখনো কাউকে মুক্তি দান করতে পারেন না। হিরণ্যকশিপু অমর হওয়ার জন্য কঠোর তপস্যা করেছিল, কিন্তু তার আরাধ্য দেবতা ব্রহ্মা তাকে তার ঈপ্সিত বর দান করতে পারেননি। তাই বিষ্ণুকেই কেবল বলা হয় মুক্তিপাদ, অর্থাৎ সেই পরমেশ্বর ভগবানই কেবল মুক্তি দান করতে পারেন। এছাড়া আর কাউকেই মুক্তিপাদ বলা হয় না। এই জগতের অন্য সমস্ত জীবের মতো স্বর্গের দেবতারাও প্রলয়ের সময় বিনাশপ্রাপ্ত হন। তারা নিজেরাই মুক্তি লাভ করতে পারেন না, সুতরাং তারা তাদের ভক্তদের কিভাবে মুক্তি দেবেন? দেবতারা তাদের ভক্তদের সাময়িক কিছু সুযোগ সুবিধা দিতে পারেন, কিন্তু তাদের আত্যন্তিক মঙ্গল সাধন করতে পারেন না। তাই মুক্তি লাভেচ্ছু ব্যক্তিরা স্বেচ্ছাকৃতভাবে বিভিন্ন দেবদেবীর পূজা পরিত্যাগ করেন, যদিও তাদের প্রতি তারা অশ্রদ্ধা পরায়ণ নন। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, শ্রীল প্রভুপাদ কি। আজকে আমরা এখানেই রাখছি। হরে কৃষ্ণ।